সরকারের কোনো ভুল নীতি নিয়ে একটা প্রশ্ন তুলেছেন তো ব্যাস অমনি আপনার কমেন্ট বক্স খুললেই দেখবেন ট্রোলের বন্যা। একেবারে কোট আনকোট লেখা থাকে দেশদ্রোহী, পাকিস্তানি এজেন্ট, দেশে ভালো না লাগলে পাশের দেশে কেটে পড়ো। চেনা লাগছে কথাগুলো? বিগত কয়েক বছরে এই বাক্যগুলো দিয়ে লাখ লাখ তরুণ, ছাত্র আর সচেতন মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। বিগত বেশ কিছু বছর ধরে আমাদের দেশে প্রতিবাদ শব্দটার সমার্থক বানিয়ে ফেলা হয়েছে দেশদ্রোহিতাকে। কিন্তু এবার এই ধারণার ওপর এমন এক জায়গা থেকে প্রশ্ন উঠল যা অনেক তথাকথিত দেশভক্তকে বাধ্য করবে নতুন করে ভাবতে। আর কেউ নন, স্বয়ং আরএসএস প্রধান মোহন ভাগবত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, जैन जी वगैरह ऐसी है, ऐसा मैं तो बिल्कुल नहीं मानता। आज भी मैंने आपके सामने बोला है कि मुझे लगता है कि ये जो नई पीढ़ी है जैन जी, जैन अल्फा, ये अभी जो हमारी एग्जिस्टिंग पीढ़ी है उससे ज़्यादा ऑनेस्ट है। अरे वाह, बढ़िया है। और देशभक्ति और सेवा का ऑनेस्ट अपील उसमें चलता है। প্রতিবাদ করা মানেই কেউ দেশ বিরোধী হয়ে যায় না। জেনজি বা যুব সমাজ যদি তাদের দাবির জন্য রাস্তায় নামে তবে তারা আমাদেরই সন্তান, আমাদেরই ভবিষ্যৎ। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন আরএসএস প্রধানকে এই কথা বলতে হলো? আর সবচেয়ে বড় কথা, এতদিন ধরে যারা রাজপথে বা সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদীদের গায়ে দেশবিরোধীর তকমা এঁটে দিচ্ছিল, তারা কি মোহন ভাগবতের এই বার্তা কানে তুলবে? কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রিটেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। নমস্কার, আমি ঋষিতা। স্পষ্ট কথায় কষ্টকের নতুন একটা এপিসোডে আপনাদের স্বাগত। গত কিছুদিন ধরে দেশের শিক্ষা ব্যবস্থা, নিটের মতো পরীক্ষার অস্বচ্ছতা এবং প্রশ্ন ফাঁসের মতো ইস্যুতে সারা দেশের হাজার হাজার ছাত্রছাত্রী রাস্তায় নেমেছিলেন। তরুণ প্রজন্ম বা জেনজি কোনো রাজনৈতিক দলের পতাকার নিচে নয়, নিজেদের ভবিষ্যতের দাবিতে সোচ্চার হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম? বরাবরের মতোই এক শ্রেণীর সমাজ সংবাদ মাধ্যম এদের দাবিগুলোকে গুরুত্ব না দিয়ে এদের গায়ে জুড়ে দিতে চাইল বিশৃঙ্খলাকারী বা দেশবিরোধী তকমা। জনগণের টাকায় চলা শিক্ষা বা ব্যবস্থা ত্রুটি নিয়ে প্রশ্ন তোলা যদি অপরাধ হয়, তবে সেই গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আর ঠিক এই তপ্ত পরিস্থিতির মাঝেই মুম্বাইয়ের এক ছাত্র সভায় হাজির হয়ে এক সম্পূর্ণ ভিন্ন সুর বাজালেন মোহন ভাগবত। মোহন ভাগবত ঠিক কি বলেছেন? अब जैन जी की बात है तो अभी जो हुआ है, ग्रीवेंस तो जेनाइन है। भारत की शिक्षा में बहुत कुछ करने की आवश्यकता है, नहीं हो रहा, इसलिए बात होती है, तो डायलॉग होना चाहिए। তিনি বলেছেন, যখন আলোচনা বা কথাবার্তার মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না, তখনই মানুষ সরব হয়। প্রতিবাদ হলো গণতন্ত্রের অন্যতম একটি ভাষার রূপ। এরা আমাদেরই পরবর্তী প্রজন্ম। আন্দোলনরত তরুণদের পর ভাবার কোনো সুযোগ নেই। তারা অন্ধভাবে যে কোনো কথা মেনে নেবে না। अभी जैन जी, वो जैन अल्फा, वो प्रश्न पूछते हैं, उनको लॉजिकल आंसर चाहिए, करेक्ट। और इसके साथ प्यार चाहिए। प्यार है तो ये आंसर दे सकते हैं। তারা লজিক্যাল বা যৌক্তিক উত্তর চায়। শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটি রয়েছে এবং শিক্ষার্থীদের ক্ষোভ যে আসল, তা স্বীকার করে নিয়ে তিনি জিডিপির 6% শিক্ষাক্ষেত্রে বরাদ্দের সওয়ালও করেন। এখন প্রশ্ন উঠতে পারে, এই মন্তব্যের গুরুত্ব কোথায়? জাতীয়তাবাদী ভাবধারার মূল সংগঠন হলো আরএসএস, আর তাদের শীর্ষ প্রধান যখন নিজে দাঁড়িয়ে বলেছেন যে প্রতিবাদীরা অ্যান্টি ন্যাশনাল নয়, তখন
সেই সব অতি উৎসাহী ট্রোলার বা সোশ্যাল মিডিয়া যোদ্ধাদের জন্য এটা একটা বড় ধাক্কা, যারা প্রতিনিয়ত ভিন্ন মত পোষণকারীদের দেশদ্রোহী বলে আক্রমণ করে। আসলে আমাদের বুঝতে হবে, দেশপ্রেম আর অন্ধ সরকার ভক্তি এই দুটো কিন্তু এক জিনিস নয়। দেশকে ভালোবাসা মানে দেশের মাটি, মানুষ, সংস্কৃতি এবং দেশের সংবিধানকে ভালোবাসা। আর সরকারের কাজ বা নীতির সমালোচনা করা হলো একজন সচেতন নাগরিকের মৌলিক অধিকার। সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদ আমাদের বাক স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার দিয়েছে। আমাদের ইতিহাস সাক্ষী, যখনই সমাজ বা ব্যবস্থায় কোনো ভুল হয়েছে, এই দেশের তরুণ ও প্রতিবাদীরাই রাজপথে নেমে সেই ভুল শুধরে দেওয়ার পথ দেখিয়েছেন। দেশ গঠন কেবল হাততালি দেওয়া বা স্লোগান দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। দেশের ত্রুটিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেওয়াটাই সবচেয়ে বড় দেশপ্রেমের পরিচয়। ডক্টর বি.আর. আম্বেদকরও সতর্ক করেছিলেন যে অন্ধভক্তি কখনো দেশের গণতন্ত্র রক্ষা করতে পারে না। ভগবতের বার্তাও কোথাও গিয়ে এই সত্যটাকেই মনে করিয়ে দেয় যে যৌক্তিক প্রশ্ন তোলা যুব সমাজকে এড়িয়ে যাওয়া বা তাদের শত্রু মনে করা দেশের জন্যই ক্ষতিকর। তাহলে এবার আসল প্রশ্নে আসা যাক। যাদের উদ্দেশ্যে এই কথা, সেই তথাকথিত দেশভক্তরা কি সত্যি শুনবে মোহন ভাগবতের এই কথা? আমাদের দেশের ডিজিটাল স্পেসে প্রতিদিন যে বিষাক্ত পরিবেশ তৈরি হয়, যেখানে কোনো প্রশ্ন তুললেই টুলকিট, অ্যান্টি ন্যাশনাল কিংবা দেশদ্রোহী শুনতে হয়, সেই মানসিকতায় কি রাতারাতি পরিবর্তন আসবে? হয়তো একদিনে আসবে না, কিন্তু মোহন ভাগবতের এই মন্তব্য আমাদের সমাজে একটা বড় আয়না ধরে দিল। এটা বুঝিয়ে দিল যে ভিন্ন মত দমন করে নয়, বরং তাদের কথা শুনে ও তাদের সাথে আলোচনায় বসেই একটি শক্তিশালী জাতি গঠন সম্ভব। আপনার পাশে থাকা যে তরুণটি সুস্থ বিচার চাইছে, কাজের দাবি জানাচ্ছে বা অস্বচ্ছতার বিরুদ্ধে কথা বলছে, সে আপনার শত্রু নয়, সে এই দেশেরই ভবিষ্যৎ। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? সরকারের বিরোধিতা বা কোনো নীতি নিয়ে প্রতিবাদ করলে কি কাউকে দেশবিরোধী বলা বা দেশদ্রোহী বলা যুক্তিযুক্ত? মোহন ভাগবতের এই মন্তব্য সম্পর্কে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।